বন্ধুরা, কালকে তো গোপালের জন্মদিন, জন্মাষ্টমী। আমি আজকে লয়ে আয়া পড়ছি ক্ষীরের সন্দেশ। ক্ষীরের সন্দেশটা কিভাবে বানামু, কি কি দিয়া বানামু আপনার সঙ্গে পুরাটাই শেয়ার করতেছি। আমাকে গোপালের খুব প্রিয় খাবার কিন্তু এতে। দুটো দুধের প্যাকেট নিয়ে এসছি, 1 কেজি দুধ এখানে। আর এই দেখেন, আমি একটু কাজু, একটু চিনি আর এলাচ, আর এখানে কয়েকটা ছাঁচ নিয়ে নিয়েছি। বা সন্দেশটা অপূর্ব টেস্টি সন্দেশ বানানোর জন্য আমি একটা কড়াই বসায়া দিছি। এবার একটু ঘি দিয়া দিলাম এর মধ্যে। 50 গ্রাম কাজু লয়ে লিছি, এগুলা এখন ঘিয়ের মধ্যে ঢাইলা দিলাম। ভালো করে লাড়ায়া চাড়ায়া এগুলোর একটা ভাজা লমু। আর সঙ্গে আমি 4খানা এলাচ নিয়ে আনছি, এলাচ গুলোরও আমি এর মধ্যে দিয়া দিলাম। দিয়া ভালো করে লাগা চাড়া একটু লাল লাল করে ভাজা করে লইতেছি। একটু হালকা ভাজা করে লইলাম। গুঁড়া করে লমু। আমি একটা থালার মধ্যে উঠে লইলাম। কড়াই বসাইয়া উনানে এবার আমি দুধটা ঢাইলা দিলাম। খাঁটি সন্দেশ হইব কিন্তু। অনেক অনেক দুধটারে লড়াইতে থাকুন। এই জন্মাষ্টমী পূজাটা কিন্তু একেবারে প্রত্যেক ঘরে ঘরেই হয়। আমাদের গোপাল একেবারে খুব জাগ্রত। প্রত্যেকের ঘরেই কিন্তু জন্মাষ্টমীটা অল্প একটু বেশি, যার ঘরেই যেরকম হোক কম বেশি হবেই। তো নাড়াতে থাকতে হবে যাতে সাইডে লেগে না যায়। এক কেজি দুধ ঘন হইয়া দেখেন কি হয়েছে। এইভাবে একেবারে ঘন কইরা লইলাম। সুন্দর একটা ঘনত্ব আইছে। এখানে আমি 150 গ্রামের মতন চিনি নিছি। 150 গ্রামের থেকে একটু কম চিনিটা আমি ঢাইলা দিলাম। একটা ক্যারামেলের মতন তৈরি করে নিব। ভালো করে এটাকে ক্যারামেল বানাই নিব। বেশি কালার আনবো না, এই চিনিটা গলা অবধি ক্যারামেলটা তৈরি করলাম। তা জাল দিয়ে যে ঘন করে লইছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে লাড়াই লইতেছি। এটারে আবার জাল দিতে হইব। গুঁড়াটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। একদম খাঁটি সন্দেশ বানাইতে গেলে এইভাবে বানায় লইবেন বাড়িতে। এটারে এইভাবে লাড়াইতে লাগবে আরো 10 মিনিট। এবার পাক আন্না লইতে হইব। প্রত্যেকটার মধ্যে এই সাজগুলোর মধ্যে অল্প করে আমি ঘি মাখায়া লইতেছি। এবার একটা থালার মধ্যে নামায় নিলাম। ভালো করে একটুখানি ঠান্ডা করে লইতে হইবে। আমি একটু ঘি নিয়ে নিলাম হাতে, যেন লাইগা না যায়, সেই জন্য আমি ঘিটা হাতে নিয়ে নিছি। সন্দেশ মাখাটা এরকম করে হাতে লইয়া গোল গোল করে নিলাম। এই সন্দেশটা প্রথমে দিয়া নিতেছি। এই যে শ্বাসটার মধ্যে দিয়া বসায় লইলাম। এবার এরকম একটা একটা করে প্রত্যেকটা সাথে আমি মাখাগুলা দিয়া দিব। আবার আমি আরেকটা লয়ে নিলাম। কতটা সন্দেশ হয়েছে দেখেন। 1 কেজি দুধে কিন্তু অনেকটা সন্দেশ হয়। আমি এখানে বড় বড় সন্দেশের শ্বাস লয়ে লইছি। এইভাবে এর উপর দিয়া দিয়া ভালো করে আটকায় দিতেছি। আমার সন্দেশ মাখাটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে মাখাটা। এইভাবে আমি পুরো সন্দেশের একটা ডিজাইন তৈরি করে নেব। ডিজাইনটা দেখেন, পরে দেখতে পারবেন। আমি খুলবো। এই আর একটা বানিয়ে নিলাম। আর এইটা হলো ময়ূর। তো দেখেন কত সুন্দর। সব বের করে নিলাম একটা একটা করে। এই দেখেন সন্দেশটা হয়ে গেছে। আর একটাও আমি এইভাবে বের করে নিচ্ছি। এটা গরম গরম এখনো ভাব রয়েছে। স্বরাজ, এই যে সুন্দর একটা ময়ূর। একটা একটা করে আবার বানিয়ে নিচ্ছি।
ঠাকুরকে দিয়ে খাবো। হয়ে গেছে আমাদের সন্দেশগুলো। জন্মাষ্টমীতে এইটা দিয়েই প্রসাদ আমরা বানাবো, এমনকি আপনারাও বানিয়ে নেবেন।